এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সোনু মসুর ব্লগটা তোমাদের অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে এলাম। আজকে আসছে আমার মাসির মেয়ে, ওই জন্য দেখো ঝট করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এরপরে আমি স্নান করতে যাব, বাট তার আগেই তোমাদের দেখিয়ে নিচ্ছি যে আমি রুমটা কী সুন্দরভাবে গুছিয়েছি। আমি বাবার বাড়িতেই আছি, আর বাবার বাড়িতেই ও আসছে। বাবার বাড়িতে থাকলে টাইমও ভালো করে কাটাতে পারবো, একসঙ্গে ঘুরতেও পারবো, অনেক মজাও করতে পারবো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আমি এখন গেছিলাম স্নান করতে, এই যে স্নান করে চলে এসেছি। যা গরম পড়েছে, স্নান করে আসবে আবার স্নান করে যাবে, এখন যা অবস্থা। তারপর এই দেখো এখানে সবাই বসছিলাম, সবাই বসে এখানে গল্প করছিল। ওদের জন্য ওয়েট করতে করতে এতটাই দেরি হচ্ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। ওদেরকে ফোন করলাম, বললাম কোথায় আছিস? বলছে একটু দেরি হবে, তোরা খেয়ে নে। ওই জন্য তো আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। হাই করা, টাটা। ফাইনালি এখন এলো এই যে আমার মাসির মেয়ে, আর স্কুটিতে যে আছে তার হাজবেন্ড, আর এই যে তার মেয়ে। এই দেখো আসতে না আসতেই মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এমন বলছি না বাবা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, কারেন্ট আছে, এদিকে চলে আসো। ও তো খুব দুষ্টুমি করে, ওই জন্য ওর মা ওর কাছে আমাকে বসিয়ে দিয়ে রেখে গেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো ও আবার কোথায় গেল। ও আর ওর বর খেতে বসছে, ওই জন্য আমি ওর কাছে এখন বসছি। দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাবো কোথায় খেতে বসছে। মাকে বললাম তুমি একটু ওর কাছে বসো তো, আমি একটু আসছি। ওই জন্য মাকে বসিয়ে দিয়ে এসেছি, নাহলে আবার কি দুষ্টুমি করবে ঠিক নেই। এই যে দেখো এখানে খেতে বসেছে, আর এইখানে দেখো গোপালদা তো খুব লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু ওই জিজু বা জামাইবাবু ওইসব কিছু বলি না, আমি গোপালদাই বলি, ওই জন্য গোপালদা বললাম। এইখানে দেখো ওরা খাচ্ছে। আজকে হয়েছিল কাঁকড়ার তরকারি হয়েছিল। এই যে এখন কাঁকড়াটা দেখাচ্ছিও, বলছে এই দেখো আমি এখন কাঁকড়া খাচ্ছি। আমি বলছি আচ্ছা তুই খা। দিয়ে তারপর দুপুরবেলা খাওয়ার পর আমরা তো সবাই একটু বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তারপর বিকেলের দিকে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম, এখানে হাঁটছিলাম আর এখানে সময়গুলো ভালো করে কাটাচ্ছিলাম। আর এইখানে দেখো সবাই বসেছিল, এখানে কাকিমা বসেছিল, আর এইদিকে দাদার মেয়ে এত কান্না করছে, আমি ওই ফুলটা ওর মাথায় দিয়ে দিয়েছিলাম, ওই জন্য খুব কান্না করছিল। ওইদিকে দেখো তার মা বসছে, ওইদিকে দিদি বসছে, এইদিকে সবাই বসছে। ঠিক আছে, ওই যে ওর মা বসছে, ও কাঁদছিল, আমি বলছি ওকে নিয়ে নাও। এই দেখো রাস্তার পাশেই সবাই বসছে, আর ওইখানে বসে সবাই গল্প করছে। এই যে দেখো ওকে এখন নিয়ে এসে ওর মার কাছে দিয়ে দিল, কারণ ও তো খুব কান্না করছিল ওই জন্য। তারপর আমরা সবাই মিলে বাড়িতে চলে আসি। তারপর বাড়িতে এসে দেখি কারেন্টই চলে গেছে। বাস এবার বসে থাকি গরমে। অনেকক্ষণ ব্যালকনিতে বসে থাকার পর কারেন্ট এসেছিল। আর এই দেখো সন্ধেবেলা নিয়ে এসেছিল ফুচকা, আমরা দুজন মিলে এখন খাচ্ছি। এই দেখো ও বলছে একটা ভিডিও কর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তারা ভিডিওটা স্টার্ট করি। ফুচকা খাবো তার আগে যে মনে হয় ভিডিওটা করি, আমার একদম মনে থাকে না। মনে হয় আগে ফুচকাটা খাই, তারপর ভিডিওর কথা মনে পড়বে। ও তো আগে বললো বলে আমি ভিডিওটা স্টার্ট করলাম, না হলে আমি আগে ফুচকা খেয়ে নিতাম, তারপর হয়তো মনে পড়তো যা অবস্থা। আমার মা এখানে ক্যামেরাটা ধরেছে, দিয়ে আমি বলছি দূরে যাও তুমি। হ্যাঁ আমি খাচ্ছি, সামনে নিয়ে এসছে, আমি দূরে যাও, তুমি কীরকম ধরেছো মোবাইলটা। দিয়ে বলছে আমার দ্বারা ওসব ভিডিও করা হবে না, তুই দাঁড়া তো, তুই তো মোবাইল ধর, এরকম বলেছে। দিয়ে বলছে আমাকে দাও মোবাইলটা, আমি ধরেছি। তারপর আমি নিজেই মোবাইলটা ওই সামনে রেখে দিয়েছিলাম। ও বলছে আমাকে একটা খাইয়ে দে, আমি তোকে একটা খাইয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তুই যখন বলছিস তোকে একটা খাইয়েই দেই। এই দেখো তারপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম ভুট্টা, কাঁচা ভুট্টা নিয়ে এসেছিলো, আর এইখানে পুড়ে নিচ্ছে গ্যাসে। কিন্তু গ্যাসে পুড়িয়ে খাওয়াটা উচিত নয়, কিন্তু কি করব, ওই দিন তো জেঠিমা উনুন ধরায়নি, তাই উনুনে আর পোড়াও হয়নি। এই যে দেখো সবাই খাওয়ার পর এখানে বসছিলাম। সেদিন আমার বড় এসেছিল, এটা ছিল তার পরের দিন সকালবেলা। ওই দেখো দাদার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওই দিন বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। ওকেই দেখাচ্ছি, আমি বলছি মাম এদিকে তাকাও, আমি ওকে ডাকছিলাম। এই দেখো ও তো পাত্তাই দিচ্ছে না, কি বলবো অ্যাটিটিউড। আর আজকে বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে। এই যে দেখো মা এখন কিছু রান্না করাও শুরু করে দিয়েছে, আর ওই দিকে তো ও মাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। সত্যি ও এসে একটুও বসেনি, যতটা পেরেছে হেল্প করা শুরু করে দিয়েছে। দিয়ে এখন বলছি আমি মাংস ধুচ্ছিস, তুই কি ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ। যে না এখন ভিডিও করিস না। আমি বলছি তুই যে কাজ করছিস, আমি বলবো না, দেখাবো না তুই যে কাজ করছিস, কত হেল্প করছিস। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে। এইদিকে দেখো আলু, পেঁয়াজ, টমেটো
টমেটো কাটা হয়ে গেছে, আদাও কাটা হয়ে গেছে, শুধু পেস্ট হবে আর রসুনেরও পেস্টটা হবে। মানুষই যেরকম আমার মাসির মেয়ে সেরকম আমার ছোট্টবেলার একদম বন্ধু বলতে গেলে। মানে দুজন মিলে ছোটবেলায় যে কত দুষ্টুমি করেছি কি আর বলবো, সব কথা যেন মনে পড়ে যায়। ও আমার থেকে বড় কিন্তু আমি ওকে দিদি বলি না। ওই যে ছোটবেলার বন্ধু বললাম, ছোটবেলা থেকেই বন্ধুর মতো বড় হয়েছি, ওই জন্য আমি দিদি বলে ডাকি না। মাকে বলেছিলাম আমি কষা কষা মাংস 2 পিস নেবো, এই দেখো জল ঢেলে দিয়েছে। আমি বলেছি তুমি জল ঢেলে দিলে, আমি যে বললাম তোমাকে আমি কষা মাংস নেব, বলেছে যা ভুলে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল। দুপুরবেলা যে চিকেন হয়েছিল তার কিছু সলিড পিস রেখে দিয়েছিল চিকেন পকোড়া করবে বলে সন্ধেবেলা। এই দেখে দেখো মানসীর মেয়ে এদিকে কার্টুন দেখছে। মানে কি বলবো, বাচ্চাকে এখন যদি মোবাইল দিয়ে দাও আর কিছুই চেনে না, জানেও না, কাউকে চেনে না, কাউকে পাত্তাও দেবে না। এই যে দেখো এখন বর বউ কাজে লেগে পড়েছে। আর তখন তো দেখিয়েছিলাম শুধু মানসী কাজ করছে, এখন না, মানসী তার সঙ্গে তার বরকেও মানে খাটাতে শুরু করে দিয়েছে। বলছে আমি কেন একা কাজ করব, আমার বড়ও কাজ করুক। কি ভাবো, এইখানে দেখো ও বলছে আমি চিকেন পকোড়াটা করছি, তুই খেয়ে বলবি কেমন হয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই যে দেখো এখন তুলে দিয়েছে, এখন থেকে বলছে ভালো ভালো। আমি বলছি আগে টেস্ট করি, তুই যে আগে থেকে বলছিস ভালো, আমি আগে টেস্ট করি, খেয়ে বলি কেমন হয়েছে। ও আমাকে বলেছিল তুই পেঁয়াজটা কাট, আমি এইদিকে এগুলো ভাজছি। ওইদিকে আমার মা এসে দেখছে মানে কীরকম করছে। মা তো কোনোদিনও চিকেন পকোড়া করেনি, ওই জন্য বলছে কীরকম করছিস কই দেখি। তারপর তো চিকেন পকোড়া হয়ে গেছে এখন। আর আমাদের কাছে না কি বলবো সস ছিল না, ওইটুকু, ওই যে প্লেটে দেখতে পাচ্ছ ওইটুকুই ছিল। আর সেরকম বেশি কিছু মশলাও ছিল না, যেইটুকু ছিল ওইটুকু দিয়েই মোটামুটি চালিয়ে নিয়েছিলাম 4 জন মিলে, আমি আমার বর ও আর ওর বর। এই যে দেখো এখানে 4 জন বসে গেছি, এখন সবাই টেস্ট করব। এই যে দেখো সবাই এখন নিয়ে নিচ্ছে, ওইটুকুই সস আছে, ঠিক আছে, একটু পরেই শেষ হয়ে যাবে। এই দেখো সবাই খাচ্ছে। তারপর আমাকে জিজ্ঞেসও করেছিল যে বল কেমন হয়েছে, রিভিউ দে। আমি বলছি দাঁড়া তোকে রিভিউটা আমি দিচ্ছি, দেখো আমি কীরকম রিভিউটা দিই। আমি বলছি দাঁড়া একটু ভালো করে খাই, টেস্ট করি, তারপর না তোকে বলবো। তা তোমাদের দেখে কেমন লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন পকোড়াটা কি দেখে মনে হচ্ছে সেরকম ভালো করে হয়েছে, ঠিক আছে। এই দেখো আমি বলছি খারাপ হয়েছে, খারাপ হয়েছে, ওকে ইচ্ছে করেই এরকম জ্বালাচ্ছিলাম আমি, কিন্তু হ্যাঁ ভালো টেস্ট হয়েছিল। তোমরা আবার নিশ্চয়ই ভাবছো মানসী এখানে কাঁদছে কেন। এটা ছিল তার পরের দিন সকালবেলা। এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে। সকালবেলা চাউমিন হয়েছিল, চাউমিনটা খেয়েই বাস বরবউ একদম রেডি বাড়ি যাবে। আমি বলছি আজকে থেকে যা, বলছে না রে ওর ডিউটি আছে বাড়ি যেতে হবে, তাই এখন বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। এই যে দেখো এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে এখন, মা বাবা বোমা সবাইকে প্রণাম করে নিচ্ছিল এখন। গোপালদার তো স্কুটি আছে, ওরা স্কুটিতে করেই যাবে, রসলপুর ঘাট পেরিয়ে যাবে, হেরিয়া দিয়ে যাবে না, ওদের বাড়ি কন্টাই। যারা যারা কন্টাই থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানো কন্টাইতে CCLMS কলেজ কোথায় আছে। ওই CCLMS কলেজের পাশেই ওদের বাড়ি, ওই CCLMS এর কলেজের একদম পাশে ওদের বাড়ি। আর ওই যে দেখো আমার বর্মশাইও এখন জামা স্যুট পরে রেডি হয়ে চলে আসছে, বলছে আমিও বাড়ি চলে যাব। আমি বলছি সবাই একসঙ্গে চলে যেও না প্লিজ, সবাই যেও না একসঙ্গে, ওরা চলে যাচ্ছে তুমিও চলে যাচ্ছ, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বলছে না 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 আমি বাড়ি চলে যাবো। এই দেখো এখন চলে যাচ্ছে, আর ওই যে ওর মেয়েকে কোলে নিয়েছে। তোমাদের একটা জিনিস দেখায়, একবার জাস্ট দেখো রাস্তাটার অবস্থা কি হয়েছে। বৃষ্টি হয়েছিল, তোমাদের বলেছিলাম সকালবেলা বৃষ্টি হয়েছিল। এই দেখো রাস্তাটার অবস্থা একবার দেখেছো, এখান থেকে যাবো কি করে, মানুষ যাবে কি করে। দেখো আবার বাড়ি থেকে বেরোলেই শুধু এইটুকু রাস্তা কাদা, না হলে তো একদম রোড। এই দেখো রোডের পাশেই বাড়ি, মানে ভেতরের দিকে একটু ঢুকে আসতে হয়। তো এখানে কেউ ঢালের রাস্তা করে দিয়ে যাও, যা অবস্থা এই রাস্তাটার। আর এইদিকে দেখো এই ঢং করা শুরু করে দিয়েছিল, আমার কষ্ট হচ্ছে। তারপর এই দেখো সবাই মিলে রোডের উপর চলে এসেছি, ওরা এখন চলে যাবে। এই যে স্কুটির ওপর উঠে পড়েছে, আর তারপরই তার কানের দুলের যে খিটা থাকে ওইটা পড়ে গেছে নিচে। ওই দেখো কানের দুলটা আছে, পেছনে যে খিটা ছিল ওইটা পড়ে গেছে, দিয়ে আমার জেঠিমা আবার উঠিয়ে দিল, ওর কানে এখন লাগিয়ে দিচ্ছে। আর এই যে দেখো তো ওরা এখন সবাই চলে যাবে, বাড়িটা পুরো ফাঁকাও হয়ে যাবে। তাই একটু মন খারাপও করছিল, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ও তো আগে থেকেই টাটা করে দিচ্ছে। দেখো কি অবস্থা। ওই যে দেখতে পাচ্ছ সামনে দোকানগুলো আছে, জায়গাটার নাম হচ্ছে আলিপুর বাজার। আলিপুর বাজারটা পেরিয়ে এলে সামনেই দেখতে পাচ্ছ আমার বাবার বাড়ি। এই দিকে ঢুকে যেতে হবে, ওই দিকে আমার বাবার বাড়ি। যা ওরা তো চলে গেল, ওই যে দেখো চলে যাচ্ছে। আর এইদিকে আমার বড় চলে যাচ্ছে, দিয়ে আমাকে এইখানে দেখো টাটা করবে। তো এইখানে ভিডিওটা এন্ড করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।